This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক। আমি ঝন্টুবাবুর কাছে আগে যাবো। ঝন্টুবাবু, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যেটুকু যা খবর আসছে যে কাদের নাম বাদ গিয়েছে কাদের নাম রয়েছে পুরোটাই জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত যা যা আপডেট আপনি পেয়েছেন, কি মনে হচ্ছে এই মুহূর্তে এই এসআইআর যা নিয়ে এত রকম প্রশ্ন ছিল, কোন কোন প্রশ্নের উত্তর মিলল আর কোন কোন প্রশ্নের উত্তর এখনো অধরা থেকে গেল? ঝন্টুবাবু, না, আপাতত যতটুকু কাজ আমাদের হয়েছে, অবজারভাররা কিন্তু পিকনিক করতে আসেনি, মাথায় রাখতে হবে। ডক্টর সুব্রত গুপ্তর নেতৃত্বে অবজারভারদের টিমটা কিন্তু কাজ করেছে শুধু নয়, এখনো পর্যন্ত হাজার বিতর্ক, হাজার ইসিআই এর ডিউটি নিয়ে হাইয়েস্ট মকারি অফ দ্য হাইয়েস্ট অর্ডার বলে যারা প্রচার করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সদার্থক দৃষ্টিকোণ থেকে ইসিআই কাজ করেছে, কেন্দ্রীয় এবং রাজ্য ইসিআই। এবং আপাতত এই যে গতকাল থেকে আমরা কিন্তু এই খসড়া লিস্টের যে সায়েন্টিফিক মডেল অফ কমিউনিকেশন আমরা কিন্তু তৈরি করে দেওয়ার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা দেখেছি। এবং শুধু তাই নয়, তার ব্যাকডোরে যে কাজটা ইসিআই একাধিক অবজারভার ডক্টর সুব্রত গুপ্তর নেতৃত্বে, প্রাক্তন আমলা তিনি, আমরা 2002-এ তার নেতৃত্বে কাজটা করেছিলাম। এটাই কিন্তু একটা ইতিবাচক দিক শুধু হয়নি, আমি তোমায় বলছি হ্যাসেল ফ্রি। মানুষ এখানে কোনো রকম ভাবে ঝন্টুবাবু কতটা হ্যাসেল ফ্রি হয়েছে আপনি একটু আমার সঙ্গে থাকুন। কতটা হ্যাসেল ফ্রি? আমি ঠিক এই জায়গায় আমার সহকর্মী শুভজিৎ মিত্র রয়েছেন এই মুহূর্তে নিউজ রুম থেকে। শুভজিৎ, হ্যাসেল ফ্রি কতটা হয়েছে আমরা দেখবো। শুভজিৎ, আমি জানতে চাইবো তোমার নাম তুমি সার্চ করেছো, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমি আমার নাম সার্চ করেছি, দেখতে পাওয়া যাচ্ছে। আমি আমার বাবার নাম সার্চ করেছি, দেখতে পাওয়া যায়নি, কারণ বাবা মারা গেছেন। আমি দুটোই তোমাকে দেখিয়ে দিচ্ছি শুভজিৎ। আমার মনে হয় আমরা যেটা দেখাচ্ছি এরপরে আর মানুষের মধ্যে কোনো কনফিউশন থাকার কথা না। আমি একে একে যাই প্রথম থেকে, voters.eci.gov.in এই সাইটে গেলাম। যাওয়ার পর এখানে দেখো পিঙ্ক কালার, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিলাম বাংলা। এখানে এপিক নাম্বার মানে ভোটার আই কার্ড নাম্বার আমি দিচ্ছি, আমার যে ভোটার আই কার্ড নাম্বার দিলাম। দেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে গেলাম। এখানে একটা ক্যাপচা দিতে হচ্ছে, ক্যাপচা দিলাম, সার্চ করলাম। সার্চ করার পর শুভজিৎ এখানে দেখো পরিষ্কার যে আমার নাম রয়েছে, আমার এপিক নাম্বার রয়েছে, আমার নাম শুভজিৎ মিত্র রয়েছে, আমার বাবার নাম ভোটার আই কার্ডে রয়েছে, সেটা রয়েছে, পার্ট নাম্বার রয়েছে এবং কোথায় পোলিং স্টেশন সেটা দিয়েছে। দেওয়ার পর আমি এখানে ভিউ ডিটেলে চলে গেলাম। ভিউ ডিটেলে চলে যাওয়ার পর আমি দেখালাম তোমাদেরকে যে এখানে তারপরেও যদি আমার কোনো প্রশ্ন থেকে থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে বিএলওর নাম্বার দেওয়া রয়েছে এবং ইআরও নাম্বার দেওয়া রয়েছে। এটা তো আমি আমারটা দেখালাম। এবার আমার বাবারটা আমি দেখাই, কারণ অনেকেই তো আছে যারা নাম খুঁজে পাবে না। আমি বাবার যে এপিক নাম্বার সেটা এখানে দিচ্ছি। আমি দিলাম ওয়েস্ট বেঙ্গল, একটা ক্যাপচা এখানে দিতে হচ্ছে, ক্যাপচাটাও দিচ্ছি। সার্চ, নট ফাউন্ড, দেখো নো রেজাল্ট ফাউন্ড। বাবার নামটা এখানে দিলাম, বাবার নামটা এখানে পাচ্ছি না। অনেকেই আছেন নাম দিচ্ছেন, নাম দেওয়ার পরে পাচ্ছেন না। এইবার কি করবেন? এটা একটা স্টেপ গেল, নাম আমি পেয়ে গেছি, আমার ঝামেলা নেই কোনো। বাবার নাম দিলাম, আমি পাচ্ছি না। আমি চলে গেলাম আরেকটা সাইটে, সিইও ওয়েস্ট বেঙ্গল ডট জিওভি ডট মাফ করবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট www.gov.in/ASD_SIR। এইখানে গিয়ে আমার পার্ট নাম্বার হচ্ছে 297। এই দেখো 297 কেএমসি স্কুল। আমি এখানে গেলাম, ডাউনলোড করলাম। এইখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই আমার বাবার এপিক নাম্বার, বাবার নাম 297। কেন নাম বাদ? কারণ বাবা মৃত। এইটা হচ্ছে কেন বাদ, মানে ধরো কেউ একজন সার্চ করে দেখলেন যে আমার নামটা আমি খুঁজে পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না, আমার তো সবকিছু ঠিকঠাক ছিল, আমি কি কারণে খুঁজে পাচ্ছি না সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। সংগ্রহ না হওয়ার কারণটা কি? মৃত, নাকি খুঁজে পাওয়া যায়নি যখন বিএলও বাড়িতে গেছিল, নাকি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে। এত কিছুর পরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আবারও বলছি, এত কিছুর পরেও যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আবারও বলছি, গিয়ে ওখানে সার্চ করলে বিএলও এবং ইআরও নাম্বার পাওয়া যাচ্ছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি,
ল্যাঙ্গুয়েজ বাংলা, ওয়েস্ট বেঙ্গল, চলে গেলাম, আমার ডিটেল চলে এলো, ভিউ ডিটেল চলে এলো। আমি এখানে গিয়ে কিন্তু আমার বিএলও নাম্বার পেয়ে যাচ্ছি, আমি আমার ইআরও নাম্বারটাও পেয়ে যাচ্ছি। আমি বিএলওকে ফোন করলাম, বিএলও জবাব দিলেন, যদি সন্তুষ্ট হয়তো ভালো, আদারওয়াইজ আমার যদি মনে হয় বিএলওর কাছে যথাযথ ইনফরমেশন নেই বা আমার আরো কিছু জানার আছে যেটা বিএলও দিতে পারছেন না, তখন কিন্তু আমি ইআরওকেও ফোন করতে পারি, ইআরও বেশ, নাম্বারটাও অর্থাৎ দিয়ে যেটা রাখা ঝন্টুবাবু রয়েছে। কিছুক্ষণ আগেই বলছিলেন যে হ্যাসেল ফ্রি এই মুহূর্তে কাদের নাম আছে কাদের নাম নেই, হ্যাসেল ফ্রি, একেবারে কোনো রকম সমস্যা হবে না, জেনে যেতে পারবেন, যে কেউ জানতে পারবেন আপনার নাম, বা আপনি যদি জানতে চান কারোর নাম আছে না বাদ গেছে, বাদ গেলে কি কারণে বাদ গেছে, সেক্ষেত্রে কি করতে হবে, যাবতীয় বিষয়গুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এখনো পর্যন্ত। আমি আরও একবার রাজনৈতিক বিশ্লেষক ঝন্টুবাবুর কাছে যাব। ঝন্টুবাবু, এখনো পর্যন্ত যে এসআইআর নিয়ে এত রকম সংশয় ছিল, এই যে খসড়া তালিকা প্রকাশিত হলো, কাদের নাম আছে নেই, কেন নেই ইত্যাদি ইন ডিটেল রয়েছে, তাহলে যে স্বচ্ছতার কথা বলা হচ্ছিল, যে স্বচ্ছতার নানা প্রশ্ন তোলা হচ্ছিল, এখন অব্দি যা দেখলেন আপনি, আপনার যে অবজারভেশন, স্বচ্ছভাবেই তো হলো কি? দেখুন, আমরা কাজটা করেছি ব্যাকডোরে। আমরা বারবার বলছি, নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ভারতবর্ষের যে কোনো স্তরে নির্বাচন কমিশন অ্যাকাউন্টেবল ফিক্স করে দিয়েছে। ভোটারদের ভোট মেশিনারির প্রত্যেকটা স্তরে এরা অ্যাকাউন্টেবল, সংবিধানের প্রতি মৌলিক অধিকার ভোটাধিকার তার প্রতি অ্যাকাউন্টেবল। এবং এই যে 50.07%, অর্থাৎ মূল ভোটের 50%, ভোটারের 50%-এর কাছে পিঠে যারা প্রয়োজনী, অর্থাৎ কোনো রিলেশনের মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলেছে, যারা সেলফ ম্যাপিং এ আসেনি, আমরা ধীরে ধীরে প্রথমে 30 লক্ষ, ধীরে 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 এদেরকে কিন্তু ডাকা হবে এবং এদের মধ্যে একটা লার্জ প্রপোর্শনের ডাউট ফ্রি হয়ে ঢুকবে। অর্থাৎ ভোটার লিস্টের পরবর্তী ধাপগুলোয় 3টে স্তর করা হয়েছে। ভেরি ডাউটফুল 30 লক্ষকে ডাকা হচ্ছে, লেস মিডিওকার ডাউটফুল, দেন লেস ডাউটফুল, এইভাবে স্তরে স্তরে এদেরকে ডেকে ভেরিফিকেশন করে স্যাটিসফাই হয়ে তারপরে কিন্তু আরো পূর্ণাঙ্গ রূপে একটা তালিকা তৈরি হবে। অর্থাৎ নির্বাচনের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে, সংবিধানের প্রশ্নে আর্টিকেল 16 324 এর আর্টিকেল 16, যে বৈধ নাগরিক মানে বৈধ ভোটার মানে বৈধ নাগরিক, ভাইস ভার্সেস, এটার প্রতি অ্যাকাউন্টেবল যে কোনো বিতর্ক থাক না কেন, নির্বাচন কমিশন কিন্তু সুস্থভাবে তার কাজটা করেছে এবং প্রত্যেকে বাই পার্ট প্রত্যেকের কারণটা বলে দেওয়া হয়েছে।